আসসালামু আলাইকুম, টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে জামায়াতের আমিরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ফজলুর রহমান। এরপরে থাকছে নেপালের বিক্ষোভ হাইজ্যাক করা হয়েছে, দাবি জেনজিদের। আরো থাকছে বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে সংকট আরো বাড়বে, আনিসুল ইসলাম। সর্বশেষে থাকছে ডেঙ্গু আক্রান্ত হয়ে 6 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 586। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদগুলো শিরোনাম, এবারে বিস্তারিত। জামায়াতের আমিরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ফজলুর রহমান। জামায়াত ইসলামের আমিরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ স্থগিত হওয়া সাবেক সংসদ সদস্য এমপি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, আপনার বাড়ি তো সিলেটে 19টি আসন আছে, কোন আসনে দাঁড়াবেন বলেন, আমি আমার দল থেকে সেই আসনে দাঁড়াবো। 19টির মধ্যে একটা আসনেও যদি পাস করতে পারেন তাহলে ভাববো আপনারা বাপের বেটা। বুধবার 10 সেপ্টেম্বর বিকেলে কিশোরগঞ্জের নিজ নির্বাচনী এলাকা হাওড় মিঠামাইনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত গণসম্বর্ধনায় তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামের উদ্দেশ্যে ফজলুর রহমান বলেন, মুক্তিযুদ্ধ হলো, দেশ স্বাধীন হলো, কিন্তু জামায়াতে ইসলাম বলে এটা ছিল ভাই ভাই দ্বন্দ্ব, আর এই দ্বন্দ্ব নাকি ভারত লাগিয়েছিল। তিনি বলেন, আমি মুক্তিযুদ্ধের পক্ষে আমরণ বলে যাব, এ বিষয়ে কোনো আপোষ নেই। যেদিন পত্রিকায় জামায়াত লিখলো এই দেশে কোনো মুক্তিযুদ্ধ হয় নাই, বলল মুক্তিযুদ্ধ রাখবো না, যারা মুক্তিযুদ্ধ করেছে তারা বেশিরভাগ নাকি হিন্দু, ইন্ডিয়া থেকে এসেছে যুদ্ধ করছে, অস্ত্র নিয়ে যারা যুদ্ধ করছো তারা আল্লাহর কাছে মাপ চাও। সেদিন আমি বলেছি, এই আল বদরের বাচ্চারা, রাজাকারের বাচ্চারা, এখনো আমি জীবিত আছি। সেদিন আমি বলছি মুক্তিযুদ্ধের পক্ষে, আমি কি এমনিতেই জামাতের বিরুদ্ধে বলছি? আমি কি ঝগড়া করার মানুষ নাকি? নেপালের বিক্ষোভ হাইজ্যাক করা হয়েছে, দাবি জেনজিদের। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতার মধ্য দিয়ে চলা হিমাচল অঞ্চলের দেশ নেপালের রাজধানী কাঠমান্ডু রাস্তায় টহল মোতায়েন করেছে সেনাবাহিনী। গত মঙ্গলবার সেখানে দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ, অগ্নিসংযোগ ও সহিংসতার রূপ নেয়। রাজনীতিবিদদের বাড়িঘর ভাঙচুর করা হয়, সরকারি ভবন ও পার্লামেন্টে আগুন দেওয়া হয় এবং এক পর্যায়ে প্রধানমন্ত্রী পদত্যাগ করেন। 2 দিনের সহিংসতায় 30 জনের বেশি নিহত এবং 1000-এর বেশি আহতের খবর পাওয়া গেছে। বিক্ষোভের নেতৃত্ব দেওয়া জেনারেল জেট বা জেনজি তরুণরা ধ্বংসযজ্ঞ থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়ে বলেছে, সুবিধাবাদীরা তাদের বিক্ষোভ হাইজ্যাক করেছে। বুধবার 10 সেপ্টেম্বর কাঠমান্ডুর বিমানবন্দর পুনরায় খুলে দেওয়া হয় এবং রাজধানী তুলনামূলকভাবে শান্ত ছিল। বেশিরভাগ বাসিন্দা কারফিউ মেনে চলেছেন, কিন্তু জ্বলন্ত ভবন থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা সামরিক বাহিনী জেনজি বিক্ষোভকারীদের শান্তি আলোচনায় যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। জেনজিদের একজন প্রতিনিধি বিবিসিকে জানিয়েছেন, ছাত্র নেতারা দাবির একটি নতুন তালিকা তৈরি করেছে। বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে সংকট আরো বাড়বে, আনিসুল ইসলাম। জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, জাতীয় পার্টিও নির্বাচন চায়, কিন্তু তার আগে দেশে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। বর্তমানে দেশে যে পরিস্থিতি বিরাজমান তার মধ্যে জাতীয় নির্বাচন হলে দেশের সংকট আরো বাড়বে। বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে জাতীয় পার্টির কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দের যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বর্তমানে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অর্থনৈতিক দুরবস্থা, লোডশেডিং, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মামলা বাণিজ্য, মব সন্ত্রাস চলছে। এর মধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব কিনা তা সরকারকে ভাবতে হবে। ডেঙ্গু আক্রান্ত হয় 6 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 586। 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত 6 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 586 জন। বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 3 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 1 জন ও ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে 1 জন মারা গেছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে 145 জনের মৃত্যু হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে 109 জন, চট্টগ্রাম বিভাগে 58 জন, ঢাকা বিভাগে 104 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আজকের সর্বোচ্চ 144 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 103 জন, ময়মনসিংহ বিভাগে 12 জন, রাজশাহী বিভাগে 44 জন, রংপুর বিভাগে 10 জন ও সিলেট বিভাগে 2 জন রয়েছেন। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।